মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 5 ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন বাজে বেলা প্রায় 9:30। আমি স্নান করে নিয়েছি। আজকে আমি পুজো দিচ্ছি, তো তার জন্যই স্নান করেছি, না তো আমি এত তাড়াতাড়ি আর কি স্নান করি না শীতকালে, প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এই জন্য। তো আমি এখন ছাদে চলে এসেছি স্নান করে। আর ছাদে এসেই সামনেই বাঁশবাগানটায় কি পাখির আওয়াজ কিচির করছে, হয়তো ফোনে শোনা যাচ্ছে না, তো আমি সকালবেলা উঠিও না খুব একটা, তাই অত শুনতেও পাই না। কালকে রাতে তো ভালো সেলিব্রেশন হলো, তেমন আর লাস্টে ভিডিও করতে পারিনি। রাতে সৌরভ খাবার এনেছিলো, সেটাই খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব। প্ল্যান তো অনেক কিছু ছিল, কিন্তু মানে ইচ্ছা ছিল একটু ভূতনাথ যাবো, কিন্তু মনে হয় না যাওয়া হবে। একটা মাসি মেসো আর দিদা আসবে, মানে আমার শাশুড়ির কাকাতো বোন বা কাকি, আর তো ওরা আসবে, আর মনে হচ্ছে না যাওয়া হবে। তো যাই হোক, বাড়িতেই এনজয় করবো সবাই মিলে। কালকে রাতে খুব মজা করেছি। তো চলো এখন পুজোটা দিই, তারপর সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। ও বলতে তো ভুলেই গেছি, আজকে আমার আর সৌরভের বিবাহ বার্ষিকী, 9 বছরের বিবাহিত জীবন। ভাবলেই অবাক লাগে না, 9 বছর কাটিয়ে ফেললাম, বাপরে বাপ। সর্ষে ইলিশ রান্না হবে, আর মানকচু দিয়ে জ্যান্ত মাছের ঝোল, আর ওটা মানে কাতলা, জ্যান্ত কাতলা। আর এদিকে হবে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির সাইজ আজকে মিডিয়াম, ছোট বড় সব রকম মিলে আছে, সব বড় চিংড়ি না। এখন মাছ কেটে ধুয়ে দিচ্ছে, রান্না বসিয়ে দিয়েছি। চুনো মাছ ফ্রিজ থেকে বার করতেই ভুলে গেছি। থ্যাংক ইউ, অ্যানিভার্সারিতে দিল এটা, থ্যাংক ইউ। চিংড়ি মাছের মালাইকারি রেডি, এখানে চচ্চড়িও রেডি। পরে এখন এখন সন্ধ্যা 5:30 বাজতে যায়, দুপুরের পর থেকে আর ভিডিও করিনি। তাই যে এখন ঝুড়ি ভাজা নিয়ে যাচ্ছি মাসি আর দিদার জন্য, আর বাবা দিকে চা করছে। হ্যাঁ, এগুলো সব দিদার পাতা। সেলাইও দিদার করে না, না তুমি করেছো? ও তো মা করতো, বন্ধ করে দিয়েছে ঘাড়ে ব্যথা হওয়া থেকে, চশমা নেওয়া থেকে। কালকে 2টো স্লাইস কেক আছে, সেটা আমি আর সৌরভ এখন খাবো। কটা বেলুন এখন বেঁচে আছে, আর সব ফেটে গেছে, আর রূপসে নিয়েছে কিছুটা। হাজার বেটা, তাহলে গালে দিতে হবে তবে খাবে। গালে দেবে তবে ও খাবে। বাজে কথা না, তারা যদি পায় কেন হবে না। এখন 7:30 বাজে, এখন আমি এগুলো গোছাচ্ছি, মানে এগুলো কিছু করা নয়, খাটনি হয়ে যায়। ওগুলো সব খুলে ফেলেছি, ট্যাগগুলো। ট্যাগ না, বিবাহবার্ষিকী ট্যাগগুলো সব খুলে ফেলেছি। এগুলো এখন রূপসা ছিঁড়ে যাবে, কিন্তু এগুলো এখন গোছাবো। জামা কাপড়ও রয়েছে এখানে, এই যে এগুলোও গোছাতে হবে এখন। আর গিয়েছিলাম একটু ভিআইপি মাংস নিতে সিরাজের ওখানে। চুপ করো। যেহেতু আজকে বৃহস্পতিবার, বাজারে খোলা নেই, আর খ্রিস্টানপাড়ার মাংসের দোকানটাও ঠিক অতটা ভালো লাগে না আমার। মানে ভালো, কিন্তু সাইজে ছোট, তো তার জন্য মানে অতটা পছন্দের না। যাই হোক, ওখানে আজকে বাপের বাড়িতেই খাওয়া দাওয়া। মা ফোন করেছিল, আর যেহেতু সৌরভ খাসি মাংসটা ভালো কেনে, ওই জন্য মা বললো যে একবারে তোরা কিনে নিয়ে যে এখন এগুলো গোছাবো। আর সৌরভ যাবে একটু ফোনের দোকানে, ওর একটা বন্ধু ফোন কিনবে,
তাই তো এখন আমরা এগুলো গোছাই, অপেক্ষা করি, হয়তো 9টার দিকে আসবে, 9টা সাড়ে 9টা, তখন যাব। বাপের বাড়ি যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়ার আছে আমাদের। পাথর বসিয়েছে, একবারও বলিনি, ভালো পাথর কথা বসানোর জন্য 500 টাকাটা এক্সট্রা হয়েছে, ওটা অঞ্জনা। তুই খাবি আর তোর এতে লোক দেবো। ঠিক আছে। আমি তোর মা বাবা আবার আমার কে কে করতে তোমরা কি খাবে? পিস মাছ রেখেছি, মাছ দুপুরে খেয়েছি, কালকে খেয়েছি মাছ। হ্যাঁ, মাংসটা ভালো হবে, দেখেই বোঝা যায়। মাংস দেখলে বোঝা যায়। হ্যাঁ, একদিন ঝটঝট করে যাচ্ছে রে, থাকতে হবে না। একদিন ঝটঝট করে রাঁধে, সেদিন আর ভালো হয় না। আগের দিন কিছু খাসিলাম দিলাম কি বেকার বাবা। রাঁধুনির নামে বদনাম। ছেলের জন্য যে মশলাপাতি কম, ঝোল পুরো কখন বলা হলো? মশলাপাতি কম দিয়ে যত ঝোল খাবে তত উপকার। যত মশলা কম দেবে এই রাস্তায় এই জিনিসপত্র কিনতে গেলে এমন করে শুধু মেকানেরই দাম আর চাকরির দাম না। 11টা বাজে, চলে এসেছি বাড়িটা। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।